আর এই যে ভোট আসলে তখন তো বলে রাস্তা করে দিব, মার্শাল করে দিব, সব কিছু বলে। আর ভোট শেষ হলে তো আবার কিছু কেউ নাই। মানে পাইপ লাইনও করা আছে, মোটামুটি 15-20 বছর হয়ে গেল। লাইন সাথে সাথে কোনো ওইখানে জলই আসেনি। যখন ওটা বন্ধ হয়ে যায়, যখন খাওয়ার জল নাই, তখন পুকুরের জলটা নিয়ে আসে। এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং তাদের নেতা মন্ত্রীরা এই যে জল জীবন মিশন প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছে, নয়-ছয় করেছে। যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে, সেখানে বঞ্চনার নির্মম প্রতিচ্ছবি মালদার গাজল ব্লকের পান্ডুয়া পঞ্চায়েতের হারিয়াগুড়ি গ্রামে পটকই পাড়ায়। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে বসবাস করে প্রায় 50টি পরিবার, কিন্তু প্রাথমিক সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গোটা গ্রাম। এখনো গ্রামে পৌঁছয়নি সরকারি জল সরবরাহের সুবিধা, নেই কোনো সরকারি নলকূপ বা ট্যাপকল। ফলে পানীয় জলের জন্য ভরসা কৃষি জমির শ্যালো মেশিন, তা না পেলে পুকুরের জলে ফুটিয়ে খেতে বাধ্য হয় গ্রামবাসীরা। গ্রামে নেই পাকা রাস্তাঘাট কিংবা পর্যাপ্ত পথবাতি। রাস্তার বেহাল দশায় বর্ষাকালে যাতায়াত করা চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসীরা। এমনকি আবাস যোজনার ঘরের সুবিধা থেকেও বঞ্চিত গ্রামের প্রত্যেকটি পরিবার। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পানীয় জল, রাস্তা, আবাস সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট মিটতেই আর তাদের দেখা মেলে না বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। মানে পাইপ লাইনও করা আছে, মোটামুটি 15-20 বছর হয়ে গেল। লাইন সাথে সাথে কোনো ওইখানে জলই আসেনি। এবং আগে ছিল ইন্দারা জল খাইতাম, এখন ইন্দারা তো উঠে গেছে। এখন মার্শাল জল, এখন তো মার্শাল তো সরকার তো দেয়নি। জল খাচ্ছি, বড় মার্শাল চলছে মাঠে, ওখান থেকে নিয়ে আসে খাওয়ার জল এখন আপাতত। যখন ওটা বন্ধ হয়ে যায়, এখন খাওয়ার জল নাই, তখন পুকুরের জলটা নিয়ে আসে ছাকে গরম করে ফুটিয়ে ওটাই খাই। খারাপই আছে, রাস্তা প্রচণ্ড খারাপ আছে। এখন শুকনো টাইমে এখন কোনো মতন যাওয়া যাচ্ছে, বর্ষাকালে একবারে যাওয়া যাবে না। না, একটা বাড়ি হারিয়াকুড়ি পটকই পাড়াতে একটা বাড়ি ঢোকেনি সরকারের ঘর। না, এইখানে পাইনি। আসছে, এখন নেতাগালা ঘুরছে, নেতাগালা বলছে আমাকে দাও, তো আমি সব করে দেবো, মার্শাল করে দেবো, রাস্তাঘাট করে দেবো সব। যখন ভোট আসার আগে বলবে, তারপরে ভোট বেরিয়ে গেল, দাদা কই দাদা কি হচ্ছে, বলছে হবে করতে ফের ঘুরিয়ে ভোট চলে আসছে, ফের ওই নেতাগুলাই আসছে। আমাদের গ্রাম হারিয়াকুড়ি পটকই পাড়া। আমাদের সমস্যা যে জলের রাস্তার সমস্যা। আমরা জল খুব দূর থেকে আনি আর খাই, আর কোনো সময় তো পুকুরে জলও খেতে হয় ফুটিয়ে। আর এই যে ভোট আসলে তখন তো বলে রাস্তা করে দিব, মার্শাল করে দিব, সব কিছু বলে। আর ভোট শেষ হলে তো আবার কিছু কেউ নাই। অসুস্থ হলে মানুষ তো গাড়ি তো আসে না, গাড়ি ঢুকতে তো চাইবে না, এত খারাপ রাস্তা। পাইনি, দেয়নি তো সরকার আমাদেরকে কিছু, আমাদেরকে দেওয়া হয়নি, মিথ্যা বলছে। হ্যাঁ, আবার ভোট আসবে, আবার আসবে লোক, আবার বলবে তোমাদেরকে রাস্তা দিব, মার্শাল দিব, সব কিছু দিব, বাড়ি দিব। অন্যদিকে আদিবাসী বঞ্চনার বিষয়ে সরব হয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান নেতৃত্ব। আদিবাসীদের নিয়ে অনুষ্ঠান হলেও প্রকৃত উন্নয়ন থেকে তারা বহু যোজন দূরে বলে অভিযোগ সেঙ্গেল অভিযান সংগঠনের। আমি শুনলাম সরকারের কোনো জলের পানীয় জলের যে ব্যবস্থা থাকে, সেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। তো এটা খুব নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনা। শুধু আদিবাসীদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। দেখুন, আদিবাসীদের কাছে শুধু ধামসামে দোল পা মেলালে পরে, নাচন কুদন করলে পরে আদিবাসী ডেভেলপমেন্ট করা যায় না। আদিবাসীর পাশে এবং আদিবাসী গ্রামে যাই ভিজিট করতে হবে যে সেখানে আদিবাসী ডেভেলপমেন্ট এবং উন্নয়ন হয়েছে কিনা, কিন্তু এগুলো তো সব। অন্যদিকে এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে গাজলের বিজেপি বিধায়ক। জল জীবন সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র টাকা বরাদ্দ করলেও রাজ্য তা সঠিকভাবে খরচ করেনি। আদিবাসী গ্রামগুলো উন্নয়নে রাজ্য সরকার কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। হারিয়াকুড়ি, ঝিকড়া এই সমস্ত গ্রামগুলি সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এবং এখানকার মানুষদের জলসংকট চরম পর্যায়ে পৌঁছেছে। সবেমাত্র গ্রীষ্মকাল শুরু হয়েছে, তাতেই আর বিভিন্ন এলাকায়, মূলত আদিবাসী এলাকাগুলোতে জলের অভাব বা বিশুদ্ধ পানীয় জলের অভাব চরম। এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং তাদের নেতা মন্ত্রীরা এই যে জল জীবন মিশন প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছে, নয়-ছয় করেছে
এবং মানুষের কাজে ব্যবহার না করে শুধুমাত্র পাইপ বিছিয়ে দিয়ে সমস্ত গ্রামগঞ্জে পাইপ পৌঁছালেও সেই নলে বা পাইপে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি। বরঞ্চ ভালো ভালো রাস্তাঘাট সেগুলোকে পাইপ লাইন করার জন্য আর গর্ত খুঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেই রাস্তাটার ক্ষতি হয়েছে এবং মানুষজন আদিবাসীর জন্য মঙ্গলকর ছিল না। এরা সবসময় আদিবাসীকে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং এদেরকে সবসময় ইউজ করেছে, কিন্তু কোনোদিন আদিবাসীদের প্রকৃত উন্নয়ন করেনি। এখনো আদিবাসী গ্রামগুলোতে গেলে, আদিবাসী গ্রামগুলোতে পৌঁছলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র নট অনলি জল জীবন মিশন, সমস্ত রকম প্রকল্প, আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে আর হচ্ছে আমাদের যে রেশন, সেখানেও এই সরকার কারচুপি করছে এবং আদিবাসীদেরকে বঞ্চিত করছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রামাঞ্চলে নানান ছোট উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সেই গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে সাংসদ সবই বিজেপির। পরিকল্পিতভাবে শাসক দলকে বদনাম করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সেটি পুরোপুরি সর্বৈব মিথ্যা। এই বর্তমান যুগে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলার এমন কোনো গ্রাম নাই যেখানে পানীয় জলের ব্যবস্থা নাই, শিক্ষার আলো ঢোকেনি এবং আমাদের পথবাতে ঢোকেনি। এটা পুরোপুরি মিথ্যা কথা। আর সবচেয়ে বড় স্কিম আমাদের লাস্ট যেটা গেছে আমার পাড়া আমার সমাধান, গ্রামের ছোট ছোট কাজগুলো করা হয়েছে। যে অঞ্চলটার কথা আপনারা বলছেন বা যারা অভিযোগ করেছে, সেই অঞ্চলটা কিন্তু আমাদের ওখানকার মেম্বারটাও বিজেপি, অঞ্চলটাও বিজেপির, এমএলএ বিজেপি, এমপি বিজেপির, পঞ্চায়েত সমিতির মেম্বারটাও বিজেপির ওখান থেকে। তাহলে এরা পরিকল্পিতভাবে আমাদের গভর্নমেন্টকে, আমাদের বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আরসিটিভি সংবাদ, গাজল। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.